আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছে। অনুশীলনী 2.1 এর নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমরা ইতিমধ্যে তোমাদের এই অধ্যায়ের মূল বইয়ের যে অঙ্কগুলো ছিল সেগুলো শেষ করেছি। এমসিকিউর উপর 4টি ক্লাস করেছি। আজকে আমরা সৃজনশীলের প্রথম ক্লাসটি করব। তো চলো শুরু করা যায়। আমাদের সৃজনশীলের যে উদ্দীপকে আমাদের দেওয়া আছে কোনো আসল 5 বছরে মুনাফা আসলে 2100 টাকা ও 8 বছরে মুনাফা আসলে 2460 টাকা হয়। খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক। এবং এই অঙ্ক শুরুর আগে দুটো কথা বলিনি, সেটা হচ্ছে যে এই মুনাফা আসলের অঙ্ক শুধু যে তোমাদের ক্লাস 8 এর পরীক্ষার জন্য যে তোমরা করবা, শুধু এই নিয়ত করে যদি করো তাহলে তোমরা পস্তাবা। কারণ তোমরা যখন চাকরির পরীক্ষা দিতে যাবা, বাংলাদেশে যত চাকরি আছে তার প্রায় প্রতিটা চাকরিতেই কিন্তু এই অধ্যায় থেকে কোনো না কোনো অঙ্ক আসে, হয় রিটেনে পাবা অথবা এমসিকিউতে পাবা। এজন্য আমি তোমাদের পরামর্শ দিব যে এই অধ্যায়ের অঙ্কগুলা খুব ভালো করে শিখে যাবা, তাইলে বারবার শেখা লাগবে না। তুমি কিন্তু এক ধাপ আগায় থাকলে চাকরি পরীক্ষার জন্য। ওকে, তাহলে উদ্দীপকে আমাদের যেটা বলছে যে 5 বছরের মুনাফা আসলে এত টাকা। এই 2100 টাকার মধ্যে 5 বছরের মুনাফা আছে, আর আসল তো আর 5 বছরে না, আসল প্রথমে যেটা 5 বছর পরে একই, আসল আর বাড়েনি। মানে আসল আছে এবং 5 বছরের মুনাফা আছে, এবং 8 বছরের মুনাফা আসলে এত টাকা, তার মানে 8 বছরের মুনাফা এবং আসল মিলে হয়েছে এত টাকা। এখন আমাদের বলছে ওই আসলের 1 বছরের মুনাফা নির্ণয় করো। এখন বলছে ওই আসলে কোন আসলের, এই দুইটা অঙ্কের ক্ষেত্রে আসল সেম আছে, তাহলে সংখ্যাটা ডিফারেন্স কেন হয়েছে? কারণ এর মধ্যে 5 বছরের মুনাফা আর এর মধ্যে 8 বছরের মুনাফা, তাহলে 8 বছরের মুনাফা বেশি, এই জন্য সংখ্যাটার মধ্যে ডিফারেন্স হয়েছে, এটা বড় হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। ওকে, তাহলে চলো আমরা দেখি কিভাবে সমাধান করা যায়। এখন আমরা লিখতে পারি, দেখো যে দেওয়া আছে, ওকে, কি দেওয়া আছে? এই যে 8 বছরের মুনাফার আসল দেওয়া আছে, লিখতে পারি কি 8 বছরের মুনাফা যোগ আসল কত টাকা? 2460 টাকা। ওকে, আর কি দেওয়া আছে? 5 বছরের মুনাফা যোগ আসল সমান সমান কত দেওয়া আছে? 2100 টাকা। এখন দেখো আমি বলছি কি, যে এই দুইটার মধ্যে আসল সমান, কারণ আসল প্রথমে তুমি যেটা রাখছো, ব্যাংকে জমা রাখছো বা কোথাও ইনভেস্ট করছো, ওই টাকাটা তো প্রথমে যেটা দিচ্ছ ওইটাই, এটা আর বাড়বে না। তাহলে এই টাকার ইফেক্ট হয়েছে কি মুনাফার উপরে, একটার মধ্যে 8 বছরের মুনাফা আছে, একটার মধ্যে 5 বছরের মুনাফা আছে। তাহলে এই 2460 টাকা হচ্ছে 8 বছরের মুনাফা আর আসল, আর 2100 টাকা হচ্ছে 5 বছরের মুনাফা আর আসল। আসল দুইটাতেই সমান আছে। এখন এই দুইটা সমীকরণ আমি যদি বিয়োগ করে দিই, দেখো এই আসল দুইটাই সমান, তাহলে আসল কি হয়ে যাবে? ভ্যানিশ হয়ে যাবে, দুইটাই যেহেতু সমান। ওকে, আর 8 থেকে 5 বিয়োগ হয়ে যাচ্ছে, তাহলে থাকবে কত? 3। তাহলে 3 বছরের কি পাবো আমি বলতে, বিয়োগ করলে 3 বছরের মুনাফা পাবো। আশা করি বুঝতে পেরেছো। তার মানে 8 বছরের মুনাফা ছিল, সেখান থেকে 5 বছরের মুনাফা আমি বিয়োগ করে দিচ্ছি, তাহলে পাবো 3 বছরের মুনাফা। আর আসল যেহেতু দুইটাতে সমান, তাহলে বিয়োগ করলে কেটে যাচ্ছে। ওকে, তাহলে আমরা যদি এখানে লিখি ছোট করে যে বিয়োগ করি, তাহলে বিয়োগ করলে আমি নিচে কি লিখতে পারি? যে 3 বছরের মুনাফা কত হচ্ছে বিয়োগ করলে, দেখো 0 0 0। আচ্ছা, 6 থেকে 0 বিয়োগ করলে 6, তাই না? এক আছে কতটি 4 হবে? 3 হলে 2 দিয়ে মিলে গেলে 0 বসে না, তাহলে 360 টাকা পেলাম আমি 3 বছরের মুনাফা। আশা করি এই থটটা তোমরা ক্লিয়ার একেবারে। এখন আমাদের কি বলছে? ওই আসলে 1 বছরের মুনাফা, তাহলে 3 বছরের মুনাফা আমরা পেয়েছি 360, তাহলে 1 বছরের মুনাফা কত হবে? 360 কে 3 দ্বারা ভাগ করলেই বের হয়ে যাচ্ছে। লিখতে পারি অতএব 1 বছরের মুনাফা, তাহলে 360 ডিভাইডেড বাই 3 এত টাকা, সমান সমান 3 দিয়ে 360 কে কাটলে কত হয়? 3 × 12 = 36, একটা শূন্য আছে, শূন্য বসাই দাও, তাহলে 120 টাকা। এটাই হচ্ছে 1 বছরের মুনাফা। কয়ের আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, এখন দেখো আমাদের খ থেকে বলছে আসল ও মুনাফার হার নির্ণয় করো।
যে কোনো একটা সমীকরণ থেকে তুমি আসল বের করতে পারলেই কিন্তু মুনাফা বের হয়ে যাচ্ছে, তাই না? অথবা মুনাফা বের করতে পারলেই আসল বের হয়ে যাচ্ছে। তার মানে এটার ভিতরে কি আছে, আসল আর মুনাফা আছে, মুনাফা আসল যেহেতু, তাহলে তুমি যদি আসলটা বের করে ফেলো তাহলে কিন্তু তুমি মুনাফা আসল থেকে আসল বাদ দাও, মুনাফা থাকলো। অথবা তুমি যদি মুনাফা বের করে ফেলো, মুনাফা আসল থেকে মুনাফা বাদ দাও, তাহলে কি থাকবে, আসল থাকবে। ওকে, তাহলে আমরা কোনটা পাইছি দেখো তো, মুনাফা পাইছি, তাই না? 1 বছরের মুনাফা পাইছি। এখন যদি আমি 5 বছরের মুনাফা বের করি, তাহলে 5 বছরের মুনাফা যেটা হবে, এই 5 বছরের মুনাফা আসল থেকে 5 বছরের মুনাফা যদি বাদ দিয়ে দিই, তাহলে আমি কি পাবো, আসল পাবো। আশা করি বুঝতে পেরেছো থটটা। তাহলে এখন আমরা লিখতে পারি কি দেখো তো, খতে যে ক হতে প্রাপ্ত, কি পাইছি, ক হতে 1 বছরের মুনাফা। কত পাইছি 1 বছরের মুনাফা, 120 টাকা। ওকে, এখন আমার 5 বছরের মুনাফা কত সেটা একটু বের করি। তাহলে লিখতে পারি 5 বছরের মুনাফা, তাহলে 1 বছরের মুনাফা যা হবে 5 বছরের মুনাফা তার সাথে 5 গুণ হবে, তাহলে 120 গুণিত 5 টাকা। তাহলে দেখো 5 12 60, আর একটা শূন্য আছে, শূন্য। তাহলে 5 বছরের মুনাফা কত পেলাম আমরা, 600 টাকা। তাহলে আমাদের 5 বছরের মুনাফা আসল ছিল 2100 টাকা। তাহলে 5 বছরের মুনাফা আসল থেকে 5 বছরের মুনাফা যদি বাদ দিয়ে দিই, তাহলে কি থাকবে, আসল থাকবে। তো আমরা লিখতে পারি না এইভাবে যে 5 বছরের মুনাফা যোগ আসল সমান সমান কত, 2100 টাকা। আর 5 বছরের মুনাফা কত পাইছি, 600 টাকা। ওকে, একইভাবে এটাকে যদি আমরা বিয়োগ করি, তাহলে দেখো 5 5 কেটে যাচ্ছে, বিয়োগ করলে মুনাফা মুনাফা কেটে যাচ্ছে, তাহলে থাকবে কি শুধু আসল। তাহলে আমরা কি লিখতে পারি, অতএব আসল সমান সমান 2100 থেকে 600 গেলে কত থাকে, 1500 টাকা। ওকে, আশা করি তোমরা আসল কিভাবে বের করছো এটা বুঝতে পেরেছো। তোমাদের অনেকেই হয়তো চিন্তা করতেছো যে আমি তো 5 বছর ধরে করেছি, আমি যদি 8 বছর নিয়ে করতাম তাহলে কি হতো। দেখি আমরা, ধরো আমি দেওয়া যেটা ছিল, পাইছি যেটা ক থেকে, সেটা হচ্ছে 1 বছরের মুনাফা কত টাকা, 120 টাকা। এখন আমি ধরো 8 বছরের মুনাফা বের করবো, তাহলে 8 বছরের মুনাফা কি হবে, এর সাথে 8 গুণ হবে, তাহলে 120 গুণিত 8 টাকা। তাহলে কত হচ্ছে দেখো তো, 8 12 96, একটা শূন্য ছিল, একটা শূন্য, 960 টাকা পেয়েছি আমি 8 বছরের মুনাফা। এখন 8 বছরের মুনাফা আসল ছিল 2460 টাকা, সেখান থেকে যদি আমি 8 বছরের মুনাফাটা বাদ দিয়ে দিই, তাহলে আসল থাকবে। তাহলে লিখতে পারি কি, 8 বছরের মুনাফা যোগ আসল সমান সমান 2460 টাকা। ওকে, আর 8 বছরের মুনাফা কত পেয়েছি, 8 বছরের মুনাফা 960 টাকা। এটাকে বিয়োগ করি, তাহলে আমরা বিয়োগ করলে কি পাচ্ছি, 8 8 কেটে যাচ্ছে, মুনাফা মুনাফা কেটে যাচ্ছে, তাহলে থাকলো কি শুধু আসল। তাহলে অতএব আসল, বিয়োগ করে শূন্য শূন্য শূন্য, 6 মিলে গেলে শূন্য, 9 আছে কত, 14 হবে, 5 হলে হাতে 1, 1 আছে কত, 2 হবে, 1 হলে 1500 টাকা। তাহলে আসল কত পেলাম, 1500 টাকা। এখানে আসল কত পেয়েছিলাম, 1500 টাকা। সেমই হবে, কারণ দুইটাদের মধ্যে আসল সমান আছে। এখন তুমি 5 বছরের মুনাফা বের করে আসল বের করবা, নাকি 8 বছরের মুনাফা বের করে সেখান থেকে আসল বের করবা, এটা ডিপেন্ড করে তোমার উপরে। আশা করি বুঝতে পেরেছো, তুমি যেটাই করবা সেটাই সঠিক। ধরো আমি প্রথমটাই রাখলাম। ওকে, তাহলে আমাদের প্রথম অংশ খতে যেই দুইটা কোশ্চেন করছিল, তার ভিতরে প্রথম অংশটা অ্যান্সার আমরা পেয়ে গেছি, যে আসলে মুনাফার হার নির্ণয় করতে হবে, তাহলে আসল আমরা পেয়ে গেছি। এখন করতে হবে কি, মুনাফার হার। মুনাফার হারটাও তোমরা এখান থেকে দুই ভাবে নির্ণয় করতে পারো, একটা হচ্ছে সূত্রের সাহায্যে, আর একটা হচ্ছে ঐকিক নিয়মে। সূত্রের সাহায্যে নির্ণয় করলে দেখো আমাদের, ধরো 5 বছর ধরে করব, তাহলে এন এর মান মানে বছর 5 পেয়ে গেছি,
আসল পি পেয়ে গেছি, সুদের হারটা বের করতে হবে, আর কি লাগবে ইন্টারেস্ট, 5 বছর ইন্টারেস্ট আই 600 পেয়ে গেছি, আই সমান সমান পি এন আর, এখান থেকে আর বাদে বাকি সবগুলোর মান পেয়ে গেছি আমি, তাহলে সহজেই সূত্র থেকে আমি আর এর মানটা বের করতে পারতেছি। আমরা লিখতে পারি না এটা, যে আমরা জানি আই সমান সমান পি এন আর, বা আর সমান সমান আই ডিভাইডেড বাই পি এন। তার মানে আরটাকে এই পাশে রাখলাম, পি এন কে যদি এই পাশে পাঠাই দিই, তাহলে পি এন আর এর সাথে ছিল গুণ আকার, এই পাশে কি হবে, ভাগ হবে, সেটাই রাখলাম। তাহলে এখানে দেখো, বা আর সমান সমান আই এর মান আমরা কত পেয়েছি, ইন্টারেস্ট 600। আর তুমি বলতে পারো ইন্টারেস্ট তো আমি 600 পাইনি, আমি তো 960ও পাইছি যদি আর ধরি। হ্যাঁ, এটা ডিপেন্ড করে তুমি এন এর মানটা কত নিচ্ছ। তুমি যদি এন এর মান 5 ধরো, মানে 5 বছর, তাহলে 5 বছরের মুনাফা এখানে বসাতে হবে। আর তুমি যদি এন এর মান 8 ধরো, তাহলে এখানে 8 বছরের মুনাফা বসাতে হবে। আমি এন এর মান 5 ধরে করতেছি, এই জন্য আমি এখানে 5 বছরের মুনাফা বসালাম। ওকে, পি এর মান কত ছিল, 1500 গুণিত এন, এন এর মান কত, আমি 5 ধরেছি। তাহলে এখানে দেখো কাটাকাটি যদি করি, এই শূন্য এই শূন্য আর এই শূন্য এই শূন্য কেটে যাচ্ছে। 6কে যদি আমি 3 দ্বারা কাটি, তাহলে 3 দুগুণা 6, 5কে যদি 3 দ্বারা কাটি, 3 পাঁচা 15, উপরে কি থাকতেছে দেখো তো, শুধু 2, আর নিচে কি থাকতেছে, 5 পাঁচা 25। ওকে, এখন দেখো আর মানে মুনাফার হার, মুনাফার হারকে আমরা কি দ্বারা কিভাবে লিখি, পার্সেন্ট লিখি। এই পার্সেন্ট মানে কি, 1/100, তাই না? তাহলে এইটাকে তো পার্সেন্টে লিখতে হবে, তাহলে পার্সেন্ট লিখতে গেলে আমি তো এখানে পার্সেন্ট তো নাই, পার্সেন্ট বানাতে হবে। পার্সেন্ট বানাতে গেলে এর সাথে গুণ করতে হবে কত, 1/100। তাহলে আমি এর সাথে গুণ করে দিলাম 1/100। এখন ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে দেখো, 2/25 ছিল, 1/100 তো ছিল না, আমি গুণ করলাম। তাহলে 2/25 এর সাথে যদি 1/100 গুণ করি, তাহলে আগের মানটা তো থাকলো না, চেঞ্জ হয়ে গেছে, এখন হয়ে গেছে 2/2500। এটা তো হবে না, তাহলে এই 100কে কাটার ব্যবস্থা রাখতে হবে। তাহলে এটাকে যদি আমি এইভাবে লিখি, 100 ডিভাইডেড বাই 100 গুণ করলাম, তাহলে 100 কেটে দিলে 1, একের সাথে 2/25 গুণ করলে যা তাই। এবার আগের সমীকরণটা ঠিক থাকলো। আশা করি বুঝতে পেরেছো 100/100 কেন আমি নিয়ে আসলাম, একে আমি এই যে পার্সেন্টেজে রূপান্তর করবো এই জন্য। ওকে, এর পরের লাইনটা দেখো তো, আমরা এইভাবে লিখতে পারি না, এই 100 2 এর সাথে গুণ করে দিলাম, 2 গুণিত 100 ডিভাইডেড বাই 25 গুণিত 1/100। তার মানে 100 এর এখানে নিয়ে আসলাম, আর 100 এর যদি আমি এখানে নিয়ে আসি, তাহলে 1/100 থাকলো, এটাকে রাখলাম। এখন যদি গুণ করো, সে উপরের সাথে 1 গুণ, যা তাই, নিচের সাথে 25 সাথে 100 গুণ, এই দেখো যা ছিল তাই, শুধু 1/100 আকারে লিখলাম কি জন্য, পার্সেন্ট বানাবো তাই। ওকে, এখন অথবা অন্যভাবে চিন্তা করতে পারো, ধরো আমি লিখলাম 5%, তার মানে কি 5/100, কিভাবে হলো, 5 গুণিত 1/100, তার মানে 5 উপরের সাথে গুণ করো, 5/100। এইভাবেও চিন্তা করতে পারো, যদি এইভাবে চিন্তা করো তাহলে তোমার আরো সহজ হবে। সেটা কি, এই 25-এর সাথে 100 গুণ। ওকে, তার মানে উপরটার সাথে উপরটা গুণ, নিচেরটার সাথে নিচেরটা গুণ। এখন এই 25 দিয়ে তুমি যদি 100-কে কাটো, নিচের 100 কাটা যাবে না, কারণ আমি পার্সেন্টেজ বানাবো এই জন্য। 25 দিয়ে তুমি যদি 100-কে কাটো, তাহলে 4×25 100, 4 দুগুণী 8, তার মানে 8/100। একে আমরা কি লিখতে পারি, 8%। তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম মুনাফার হার। প্রথমে পেয়েছি আসল 1500 টাকা, মুনাফার হার পেয়েছি 8%। এই যে আমাদের ক্ষয়ের অ্যান্সার কিন্তু শেষ, যে আসল 1500, মুনাফার হার 8%। ওকে, এখন যদি আমি এই অঙ্কটা ঐকিক নিয়মে করতে যেতাম, তাহলে কিভাবে করতাম, দেখো আমরা লিখতে পারি না 1500 টাকায় 5 বছরের মুনাফা 600 টাকা, তাহলে 100 টাকা 1 বছরের মুনাফা কত, লিখতে পারি কি, যে 1500 টাকায় 5 বছরের মুনাফা 600 টাকা। ওকে, তাহলে 1500 টাকায় 1 বছরের মুনাফা কম হবে, 600 ডিভাইডেড বাই 5 টাকা। ওকে, এবার যদি লিখি 1 টাকায় 1 বছরের মুনাফা আরো কম হবে, 600 ডিভাইডেড বাই 5 গুণিত 1500 টাকা। এবার যদি আমি লিখি
100 টাকায় 1 বছরে মুনাফা, তাহলে বেশি হবে। তাহলে এখানে কি আসতেছে দেখো, উপরটার সাথে গুণ, 600 গুণিত 100 ডিভাইডেড বাই নিচে কত ছিল, 5 গুণিত 1500। এই দুইটা শূন্য এই দুইটা শূন্য কেটে দাও। ওকে, 15 দিয়ে আমি যদি 600 কে কাটি, তাহলে 60 কে কাটলে 4×15 = 60, একটা শূন্য শূন্য। 5 দিয়ে এবার 40 কে কাটো, 5×8 = 40, দেখো 8%। মানে 100 টাকা 1 বছরের সুদ কত হয়েছে, 8 টাকা। তাহলে হবে 8% সুদের হার। আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। পরীক্ষা খাতায় তোমাদের যেটা ভালো লাগবে, তুমি যদি চাও সূত্র ধরে করবা, ওকে। তুমি যদি চাও উইকিট নেমে করবা, ইটস ওকে, কোনো সমস্যা নাই। ওকে, তাহলে আমরা এবার গ নম্বরটি দেখি। আর এখান থেকে আর একটা জিনিস তোমাদের শিখাই, আমরা শুদ্ধি পরীক্ষা করা শিখেছি, তাই না? তাহলে দেখো, এই যে 8% মুনাফার হার বের করছি, তাহলে এটা কি ঠিক আছে কিনা এটাও যাচাই করা যায়। কিভাবে? 8% মুনাফার হার, তার মানে 100 টাকায় 1 বছরের মুনাফা কত, 8 টাকা। তাহলে 1500 টাকায় 5 বছরের মুনাফা কত হয়, যদি 600 টাকা বেরোয় তাহলে এটা ঠিক আছে। কারণ আমরা দেখছিলাম 5 বছরের মুনাফা 600 টাকা। আশা করি বুঝতে পেরেছো শুদ্ধি পরীক্ষাটা কিভাবে করতে হবে। তোমরা এটা বাসায় বসে করে ফেলবা। ওকে, এবার আমরা গ নম্বরটি দেখি। এই গ নম্বর অঙ্কটি ভাষা যদি তুমি ক্লিয়ার না বোঝো, তাহলে অ্যান্সারটি করতে পারবে না, সলভ করতে পারবে না। প্রথম কথা হচ্ছে আমার এই ভাষাটি ক্লিয়ারলি বুঝতে হবে। কি বলছে দেখো, একই হার মুনাফায়, কোন হার মুনাফায়, তার মানে এই যে মুনাফার হার আমি বের করছি 8%, তাহলে এখানে বলা যায় 8% মুনাফায় কোন আসলের কত বছরের মুনাফা, কোন আসলের কত বছরের মুনাফা, মুনাফা আসলে 2/7 হবে নির্ণয় করো। কি নির্ণয় করতে বলছে বলতো, কোন আসলের কত বছরের মুনাফা, এই কত বছর এটাই নির্ণয় করতে বলছে। তাহলে দেখো এখানে আমরা কি জানি না, আসল জানি না, মুনাফা কত জানি না, মুনাফা আসল কত সেটাও জানি না, শুধু বলে দিয়েছে কি মুনাফা হবে, মুনাফা আসলে 2/7। তাহলে এখন যদি মুনাফা আসলে আমি ধরে নিই, তাহলে মুনাফা আসল ধরে নিলাম একটা অজ্ঞাত রাশি, যে কোনো একটা চলো, মুনাফা আসল ধরো এটা, মুনাফা আসল ধরে বি সি ডি এক্স ওয়াই জেড, একটা কিছু ধরে নিলাম। মুনাফা আসল যদি ধরে নিই তাহলে কিন্তু এই মুনাফা বের করতে পারতেছি। তাহলে মুনাফা আসলের কি 2/7 হবে। তাহলে আমরা প্রথম কাজ হচ্ছে মুনাফা আসল ধরে নেওয়া। ওকে, তাহলে গতে আমরা লিখতে পারি কি, যে ধরি, অথবা তার আগে প্রথমে আমরা কি লিখতে পারি, যেটা দেওয়া আছে সেটা, এই যে মুনাফার হারটা আমরা শুধু জানি, তাহলে আমরা লিখতে পারি যে মুনাফার হার দেওয়া আছে, অথবা শুধু মুনাফার হার। এখানে আমরা লিখতে পারি মুনাফার হারকে 8 দ্বারা প্রকাশ করি, এটা হচ্ছে 8%। এই পার্সেন্টটাকে তুমি, যেহেতু এখানে ক্যালকুলেশন করা লাগবে, তুমি ভগ্নাংশ রূপান্তর করতে পারো, তাহলে 8/100। তাহলে 8/100 মানে কি, 8 দিয়ে 100 কি কাটতে পারবা, কাটা যায়, ভগ্নাংশ আছে, তাহলে 4 দিয়ে কাটো, 4 দুগুণা 8, 4 25, 100। তাহলে এই আর মানে 8%কে আমরা লিখতে পারি 2/25, তাই না, লেখা যাচ্ছে না? ওকে, আবার যদি তুমি চাও যে না আমি এইভাবে রাখবো না, আমি 8% আকারে লিখে দেবো, সেটাও করতে পারো, এটা তোমার ইচ্ছা। ওকে, এরপরে আমরা ধরি মুনাফা আসল, মুনাফা আসল আমরা ধরে নিছি, ধরো এ এত টাকা। মুনাফা আসলে এ টাকা যদি হয়, তাহলে মুনাফা কি হবে, মুনাফা হবে মুনাফা, মুনাফা আসলে এত অংশ। তাহলে অতএব মুনাফা সমান সমান মুনাফা আসলে, তার মানে এ এর 2/7 এত টাকা, এত অংশ মানে কি এত টাকা। আশা করি এটা বুঝতে পেরেছো, এখানে বলেই দিছে যে কত বছরের মুনাফা, মুনাফা আসলে এত অংশ হবে, মুনাফা আসল যা হবে তার 2/7 হবে কি মুনাফা। ওকে, তাহলে এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, এর মানে কি গুণ, তাহলে গুণ এ গুণ 2/7, তাহলে এ গুণ হবে কার সাথে, উপরেরটার সাথে। তাহলে আমরা লিখতে পারি না 2a/7 টাকা। আচ্ছা, এটা তো আমরা পেয়ে গেলাম। এখন দেখো তো মুনাফাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, সূত্রের ক্ষেত্রে আয় দ্বারা। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, যে মুনাফা আয় সমান সমান, তাহলে আয়ের মানটা আমরা পেয়ে গেলাম, আর এর মানটা পেয়ে গেলাম। ওকে, এখন দেখো মুনাফা আসল পাইছি, মুনাফা পাইছি, মুনাফা আসল থেকে মুনাফা বাদ দিয়ে দিলে আমরা কি পাবো, আসল পাবো। তাহলে আসলে বের করা যাচ্ছে, তাহলে লিখতে পারি আসল, অতএব আসল।
আসলকে আমরা কি দ্বারা প্রকাশ করি? পি দ্বারা। এই যে পি, পি তাহলে আমরা কি পাচ্ছি এখানে? আসল দেখো, মুনাফা আসল, তার মানে এ মাইনাস আই, তাই লিখতে পারি আমরা। কারণ মুনাফা আসল আমরা এ ধরছিলাম, মাইনাস আই, আই কি? মুনাফা। মানটা বসাও, এর মান কত? এর মান ছিল এ, আর আয়ের মান কত ছিল? 2a/7, এত টাকা। ওকে, তাহলে দেখো এটা বিয়োগ করতে গেলে লসাগু করতে হবে। এর হরের সাথে এর হর লসাগু, তো এর তো কোনো হরই নাই, তাহলে লসাগু ডাইরেক্ট কি হবে? 7, 7 বসালাম। তারপরে এই যে লসাগু করে আমরা যে সংখ্যাটি পেয়েছি, এই সংখ্যাটির সাথে প্রথমটার হর ভাগ করতে হয়, করে লবের সাথে গুণ করতে হয়। এর তো হর নাই, ভাগ করার কিছু নাই, তাহলে এই সংখ্যাটি ডাইরেক্ট লবের সাথে গুণ হবে। তাহলে লব মানে কি? এটা এ, তাহলে 7a, এই মাইনাস এই মাইনাস, এর হর আছে, তাহলে হরের সাথে লসাগু ভাগ করো, 7 দিয়ে 7 ভাগ করলে থাকে 1, একের সাথে লব গুণ করো, লব আছে 2a, তাহলে 2 এর সাথে 1 গুণ করলে হয় 2a, তাহলে এত টাকা। সমান সমান কত? দেখো 7 এ থেকে 2টা এ চলে যাচ্ছে, তাহলে থাকে 5 এ ভাগ 7 টাকা। এটা আমরা কি পেলাম? পি এর মান। এখন দেখো সূত্রের মধ্যে আই সমান সমান পি এন আর, এই পি এন আর এবং আই, এই চারটার মধ্যে আমরা তিনটার মান পেয়েছি। আর এর মান পেয়েছি, পি এর মান পেয়েছি, আই এর মান পেয়েছি। পাইনি কিসের মান? এন এর মান। এন এর মানটাই কিন্তু আমাদের বের করতে হবে, যে কত বছরে। তাহলে আমরা যেহেতু চারটা অজ্ঞাত রাশি একটা সূত্রে তিনটার মান পেয়ে গেছি, তাহলে এখান থেকে সহজে এর মান বের করতে পারবো। লিখতে পারি যে আমরা জানি আই সমান সমান পি এন আর, বা আই ডিভাইডেড বাই পি আর সমান সমান এন। এন কে এক পাশে রাখলাম, পি আর এন এর সাথে গুণ আকারে ছিল, এই পাশে পাঠিয়ে দিলাম, ভাগ হয়ে গেল। বা এন সমান সমান আই এর মান কত পেয়েছি? দেখো ইন্টারেস্ট আমরা পেয়েছি কত? 2a/7 বা 7, 2a/7। ওকে, নিচে কি আছে? পি, পি এর মান কত পেয়েছি? 5a/7, 5a/7 গুণ আছে কি আর, আর এর মান কত পেয়েছি আমরা? 2/25। ওকে, শুধু মানটা বসাই দিলাম। এবার দেখো উপরে কি আছে? 2a/7 রেখে দিলাম। এবার দেখো এই 5 এর সাথে 25 কাটাকাটি যাচ্ছে, উপর নিচ। এই 5 যদি 25 কে কাটি, 5×5 = 25, আর কাটা যাচ্ছে না, তাই না? উপরে কি থাকতেছে? 2 এর সাথে এ গুণ, তার মানে 2a। আর নিচে কি থাকতেছে দেখো তো? 5 এর সাথে 7 গুণ, 5×7 = 35। ওকে, এবার দেখো লব কি? 2a/7, আর হর কি? 2a/35। এই লবের সাথে হরটা কি আকারে আছে? ভাগ আকারে আছে। এখন এই লবের সাথে হরটাকে যদি আমি গুণ করে দিই, তাহলে উল্টে যাবে হরটা। তখন হরটা ছিল 2a/35, গুণ করলে হরটা উল্টে যাবে 35/2a। তাহলে দেখো তো আমরা এটা এইভাবে লিখতে পারি না, যে 2a ভাগ 7 গুণিত 35/2a। কি করলাম? এই হরটাকে আমি গুণ করে দিলাম, উল্টে গেল। তাহলে দেখো এই 2 এ কাটাকাটি করলে কি থাকে? 1 থাকে, 2 1 2 এ। ওকে, এই 7 দিয়ে তুমি 35 কে কাটো, তুমি 5×7 = 35। ওকে, এই 1 রাখলে হয়, না রাখলে হয় গুণ ভাগের ক্ষেত্রে, কারণ আমরা জানি কোনো সংখ্যার সাথে 1 গুণ করলে সংখ্যাটির মানে কোনো পরিবর্তন হয় না, আবার 1 ভাগ করলেও সংখ্যাটির মানে কোনো পরিবর্তন হয় না। ওকে, তাহলে আমরা অ্যান্সার কত পেয়ে গেলাম? দেখো তো এন এর মান, অতএব এন সমান সমান 5, তার মানে 5 বছর। আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেছি যে কত বছরে হবে, তাই না? চাইছিল কি ওই একই হার, মানে 8% আর মুনাফাই কোনো আসলের কত বছরের মুনাফা, মুনাফা আসলে এত অংশ হবে। যে পেয়ে গেলাম কি কোনো মুনাফার কোনো আসলের 5 বছরের মুনাফা, মুনাফা আসলে এত অংশ হবে। আশা করি বুঝতে পেরেছো তোমরা। ওকে, এখন তোমাদের ছোট্ট একটা বাড়ির কাজ দিই, দিয়ে আমি আজকে ক্লাসটা শেষ করে ফেলি। বাড়ির কাজটা কি দেখো, বলছে কোনো মুনাফা, কোনো আসল, যে কোনো আসল সুদের হার হবে 8%, সুদের হার হবে 8%, আর 5 বছরে তার মুনাফাটা বের করবা। যে কোনো একটা আসল ধরো, যে কোনো আসল ধরে 8% মুনাফায় কোনো আসলের 5 বছরের মুনাফা বের করবা। করার পরে এবার মুনাফা আসল হইলো, এবার দেখবা যে ওই মুনাফাটা মুনাফা আসলে 2/7 ভাগ, 2/7 অংশ হয়েছে কিনা। যদি হয় তাহলে অ্যান্সারটা 100% সঠিক।
আমি বলে দিলাম যে 100% সঠিক আছে, কিন্তু ওইটা তোমরা জাজ করবে জাস্ট। আশা করি কোশ্চেনটা তোমরা বুঝতে পেরেছো। ওকে, আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা ইনশাল্লাহ এই অধ্যায়ের দ্বিতীয় সৃজনশীল করব। তো সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।